আজকে যে তোমাদের ইনফরমেশনটা দেব সেটা হচ্ছে তোমাদের এই যে এখন তোমরা অহরহ শুনতে পাচ্ছ টিভিতে যে বিভিন্ন খবরের কাগজে ভুয়ো যে ভোটার কার্ড, ঠিক আছে, এই যে ভুয়ো ভোটার কার্ডের ব্যাপারটা কি, যে এখন হামেশাই দেখা যাচ্ছে যে একই রাজ্যের কি হচ্ছে, যে পশ্চিমবঙ্গে যে ভোটার রয়েছে সে দেখা যাচ্ছে হরিয়ানাতেও রয়েছে, গুজরাটেও রয়েছে, সেই একই এপিক নাম্বারের যে ভোটার, সেই নিয়ে কিন্তু তোমাদের মানে আমরা দেখতে পাচ্ছি যে টিভিতে, রেডিওতে, খবরের কাগজে একদম রাজনীতি কিন্তু চরম তুঙ্গে চলছে, তাই না? এবার এখানে তোমার মানে যে রাজ্যের যে প্রধান আমাদের যে দল, অর্থাৎ যে শাসন, অর্থাৎ যে গভর্নমেন্ট চালাচ্ছে, অর্থাৎ তৃণমূলের দল, এবং তার সাথে সাথে যে মেন যে অপোজিশন যে পার্টি অর্থাৎ তোমার বিজেপি, এদের মধ্যে একটা কিন্তু এই নিয়ে একটা ক্লাস কিন্তু লেগেই রয়েছে। এবং এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী কিন্তু মানে মমতা ব্যানার্জি প্রথমে এই ব্যাপারটা কি বলেন, যে আই হ্যাভ বিন প্রুভ ফ্রম অল ডিস্ট্রিক্ট হিয়ার ইট ইজ নেম অফ পিপল ফ্রম হরিয়ানা অ্যান্ড গুজরাট অ্যাপিয়ার alongside those of West Bengal and residents under the same epic number and fake voters have been added online. অর্থাৎ এখানে মমতা ব্যানার্জি অ্যালিগেশন কি দিচ্ছেন, যে গুজরাট হরিয়ানা থেকে কি করছে, যে সমস্ত নন বেঙ্গলি ভোটারদেরকে নিয়ে এসে এখানে কি করছে, এখানে অনলাইনে তাদেরকে অ্যাড করে তাদের ভোট ব্যাংকের বৃদ্ধি করানো হচ্ছে। অন্যদিকে বিজেপিরাও কিন্তু এর বিরুদ্ধে বলছে, যে তারা বলছে বিগত দশকে যে রাজারহাট থেকে যে নিউ টাউন সবকতীয় সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মানে 64,000 ভোট বেড়ে গেছে, অথচ কলকাতা রাসবিহারী যেখানে হিন্দু অধ্যুষিত এলাকা সেখানে মাত্র 4,000 ভোট বেড়েছে। তো এরকম করে নিজেদের মধ্যে একটা মানে পারসেপশন এবং দলের স্বার্থে কিন্তু তারা অ্যাকচুয়ালি এই জিনিসগুলো বলছে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এর নিয়ে কিন্তু একটা পরিষ্কার একটা বিবৃতি কিন্তু দিয়েছেন, যেটা তোমাদের আনন্দবাজার পত্রিকাতেও দিয়েছিল। তো সেখান থেকে তোমাদের কিছু কি বলতে চেয়েছেন সেটাই কিন্তু আমরা বলবো। দেখো, অ্যাকচুয়ালি এই যে এপিক নাম্বার, এপিক কি, অর্থাৎ যেটা আমরা ভোটার আইডিও বলি, অর্থাৎ যার ফুল ফর্ম হচ্ছে ইলেকশন মানে ফটো আইডেন্টিফিকেশন তোমার কার্ড, ঠিক আছে। এই এপিক নাম্বারটা এটা হচ্ছে তোমার ইট ইজ এ 10 ডিজিট, মানে এখন রিসেন্টলি মানে 10 ডিজিট আইডেন্টিফিকেশন নাম্বার অ্যাসাইন বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তাই না? অর্থাৎ 10 সংখ্যার একটা আলফা নিউমেরিক নাম্বার, ঠিক আছে, যা ভারতের প্রত্যেকটি নিবন্ধিত ভোটারের জন্য অপরিহার্য, ভোট দেওয়ার জন্য কিন্তু এটা লাগবে। তো তোমার ইনিশিয়ালি দেখবে তোমাদের ভোটের কাগজে মানে ইয়েতে মানে ফ্রন্ট ইয়েতে থাকবে, দেখবে এখন যে নতুন যে সমস্ত ভোটের কার্ড সেই ভোটের কার্ডে দেখবে যে প্রথমে এখন 10 অক্ষরের একটা নাম্বার থাকে, ঠিক আছে। প্রথমে তোমার নিউমেরিক্যাল ভাবে থাকে নাম্বারটা XYZ ABC যেমন হোক, যে তারপরে দেখবে নাম্বার থাকে 10টা ডিজিট থাকে। কিন্তু আগে অর্থাৎ মানে ওল্ড যে ভোটের কার্ডে যে নিয়েছিল সেখানে দেখবে যে মানে প্রথমে AP দিয়ে থাকতো, তারপর দেখবে 13টা কোন নাম্বার, কখনো আবার 14টা নাম্বারও কিন্তু তোমার এই এপিক নাম্বার হিসেবে ইউজ করা হতো। তো এখানে যাই হোক কোনো তোমার টেকনিক্যাল ফল্ট হোক বা অন্যান্য কারণে হোক, এই দুটো নাম্বার কিন্তু অনেক ক্ষেত্রে অনেক স্টেটে কিন্তু মিলে যাচ্ছে, তাই না? সেই জন্য এই গোলমালের সূত্রপাতটা। এই ভুয়ো ভোটার নিয়ে যে তোমার এই শোরগোল চলছে তার ব্যাখ্যা হিসাবে বলা হচ্ছে প্রথমে যে সংশ্লিষ্ট ব্যাখ্যায় কি করছে, ভোটার কার্ডে থাকা নাম্বারের প্রথম 3টি অক্ষর সিরিজ হিসাবে ধরা হয়, অর্থাৎ প্রথম যে এপিক যে নাম্বারের সেই এপিক নাম্বারের কিন্তু প্রথম 3টে যে সিরিজ তোমার একটা সিরিজ হিসাবে, কিসের সিরিজ, একটি বিধানসভার জন্য একটি, অর্থাৎ প্রত্যেক বিধানসভার জন্য একটি প্রথম 3টে নাম্বার একটা সিরিজ হিসেবে ধরা হয়, যার ভিত্তিতে ভোটার কার্ডের বাকি নম্বর পান ভোটাররা, অর্থাৎ বিধানসভার সিরিজের ভিত্তিতে কিন্তু বাকি নম্বরগুলো ভোটারদেরকে দেওয়া হয়। ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক তরজা যত গড়িয়েছে তত চাপ বেড়েছে জেলা প্রশাসনগুলির উপর, তাই না? এবং রাজনৈতিক দলের কর্মীরা তো বটেই, জেলা প্রশাসনিক নির্বাচনী দপ্তরগুলিতেও কিন্তু ভিড় বেড়েছে সাধারণ মানুষের, অর্থাৎ এই ব্যাপারে ভুয়ো ভোটারের নিয়ে ব্যাপারে। এবার এদের নিয়ে তো এদের প্রত্যেকটা দলে নিজে তো প্রোপাগান্ডা চলছে। তবে প্রশাসনিক সূত্রে খবর যে ভোটার কার্ড নাম্বারের গোড়ার দিকে যে 3 অক্ষরের সিরিজ বিভ্রাটের সংশোধন প্রক্রিয়া কিন্তু অলরেডি প্রশাসন শুরু করেছে। যাদের সেই সমস্যা ধরা পড়েছে তাদের নামের তালিকা প্রস্তুত করছে কারা, জেলা প্রশাসনগুলি। এবং সংশ্লিষ্ট ব্যাখ্যায় ভোটার কার্ডে থাকা নাম্বারের প্রথম 3টি অক্ষরের যে সিরিজ হিসাবে ধরা হয় একটি বিধানসভার জন্য
জন্য এবং একটি সিরিজ মানে বিধানসভার জন্য একটি সিরিজ কার্যকর থাকে, এবং যার ভিত্তিতে ওই নাম্বারের ভিত্তিতেই কিন্তু কি হচ্ছে যে ভোটার কার্ডের বাকি নাম্বারটা পান ভোটাররা। অভিযোগ, এ রাজ্যে মানে কোনো বিধানসভা সিরিজের সঙ্গে অন্য রাজ্যের যে এলাকা সিরিজ মিলে যাচ্ছে, এটাই হচ্ছে মেন অভিযোগ, যে এই রাজ্যে বিধানসভার যে সিরিজ নাম্বার আছে কোনো ভোটারের সে অন্যজনের সাথে অন্য রাজ্যের সাথে মিলে যাচ্ছে। প্রশাসনিক সূত্রের দাবি, তা থেকে জন্ম নিয়েছে ভোটার তালিকায় জল থাকার বিতর্কটি, অর্থাৎ ভুয়ো ভোটারের এইখান থেকেই জন্ম নিয়েছে, যা প্রধানত রাজনৈতিক উত্তাপ বাড়িয়েছে। জেলা প্রশাসনিক কর্তাদের একাংশ জানিয়েছে তাদের কাছ থেকে এমন যে অভিযোগগুলি মানে যে সমস্ত অভিযোগগুলো আসছে তার ভিত্তিতে তালিকা তৈরি হচ্ছে, সেটি পাঠানো হবে নির্বাচন কমিশনে, কমিশন তারপরে তা নিয়ে পদক্ষেপ করবে, অর্থাৎ ওই অভিযোগের ভিত্তিতে কমিশন কিন্তু পদক্ষেপ করবে। এক জেলা কর্তার কথাই, অর্থাৎ কোন এক অফিসারের কথাই বলছে যে এতে ভোটাধিকার বিঘ্নিত হওয়ার কোনো আশঙ্কা নেই, অর্থাৎ যে একই নামে ব্যক্তি যে এই রাজ্যে বা এই রাজ্যে বা অন্য রাজ্যে রয়েছে বলে সে যে ভোট দিতে পাবে না তা নয়। কমিশন নতুন পদ্ধতিতে এই সংশোধন করবে বলেই মনে হয়, তাদের যাতে তাদের যাদের গোলমাল ধরা পড়েছে তারা হয়তো নতুন ভোটার কার্ড নাম্বার কিন্তু পাবেন। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, কি জানাচ্ছে, যে আগে এক রাজ্যের নির্দিষ্ট সিরিজ নির্ধারিত থাকতো, প্রত্যেকটা রাজ্যে আগে একটা নির্দিষ্ট করে সিরিজ থাকতো। কোনো সময় কি হয়েছে, সফটওয়্যারের সমস্যার কারণে, যেটা বলছিলাম, যে কি হয়তো একটি রাজ্যের সিরিজের সাথে অন্য একটি সিরিজের রাজ্যের ভোটারের যে সিরিজ সেটা হয়তো মিলে যাচ্ছে, অর্থাৎ টেকনিক্যাল ব্যাপার, সেটা মিলে যেতেই পারে, সেটাই আর কি। তা থেকেই এই মিলে যাওয়া থেকেই তো এই সমস্যাটা হয়েছে, তাই না? দিল্লির বিধানসভার দিল্লির নির্বাচন সদনের তরফে অর্থাৎ বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সে জানিয়েছে যে পদ্ধতি অর্থাৎ সংশোধন ছাড়াও যে ইউনিক নম্বর দেওয়া হবে, এটা ছাড়াও কিন্তু যে ইউনিক যে নাম্বার তাদেরকে দেওয়া হবে। কমিশনের এক কথাই বলেছেন যে 294টি কেন্দ্রের সিরিজ কিন্তু আলাদা আলাদা পৃথক, সেটার সঙ্গে অন্য কোথাও সিরিজ সেই সিরিজের সঙ্গে অন্য কোথাও সিরিজ থাকতেও পারে বা মিলেও যেতে পারে। নির্বাচন সদন সংশোধনমূলক পদক্ষেপের কথাই জানিয়েছে, তবে সিরিজ মিললেও পার্ট নম্বর বা সিরিয়াল নম্বর কিন্তু এক হবে না। হতে পারে যে সিরিজটা মিলছে কিন্তু সমগ্র সিরিয়াল নম্বরটা কিন্তু এক হবে না, সেটাই বলছে। এর ফলে কি হবে, একের ভোটারের অন্য কেউ এক ভোটারের কিন্তু অন্য কেউ আর কেউ ভোট দিয়ে দিচ্ছেন, এক্ষেত্রে সম্ভব নয়। অর্থাৎ এই ভোটের পরিবর্তে সিরিজ মিলে যাচ্ছে, যে অন্যজন এসে ভোট দিয়ে দেবে, যে দেখা গেল যে একই সিরিজে দুজন ব্যক্তি রয়েছে, তাই তো, তাহলে সে হয়তো ভোট না দিয়ে হয়তো সেই অন্যজন ব্যক্তি, সেই অন্য পার্টির হয়তো সমর্থক, সে হয়তো ভোট দিয়ে দিল, সেটা কিন্তু সম্ভব নয়। কারণ তাদের বিধানসভা যে এনরোলমেন্ট নাম্বার যেটা রয়েছে প্রথম যে 3টে, সেই সিরিজ দিয়ে তাদের বিধানসভার নাম কিন্তু মেনশন করা আছে, তারা কোন বিধানসভার ভোটার। মঙ্গলবারই কমিশনের আধিকারিকদের নিয়ে দুদিনের একটা বৈঠক শুরু করেছে, অর্থাৎ যে মুখ্য নির্বাচন কমিশনার, যার নাম হচ্ছে তোমার জ্ঞানেশ কুমার। তিনি কি বলেছেন, তিনি কি নির্দেশ দিয়েছেন, যে সব রাজনৈতিক দলের সঙ্গে নিয়মিত বৈঠক করতে হবে জেলা নির্বাচনী আধিকারিক। প্রত্যেক জেলা নির্বাচনে যে আধিকারিক তাকে কিন্তু বৈঠক করতে হবে। কে থাকবেন, জেলা শাসক এবং মুখ্য নির্বাচনী আধিকারিক, চিফ ইলেকশন সিইও, চিফ ইলেকশন অফিসার। যথাযথ প্রশিক্ষণ দিতে হবে বুথ লেভেল অফিসারদের, অর্থাৎ বিএলওদের, এবং ভোটার তালিকায় সংশোধনের দিক থেকেও কিন্তু এই নির্দেশকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অর্থাৎ এই জিনিসটাই কিন্তু ইলেকশন কমিশন থেকে জানানো হয়েছে। অর্থাৎ এই যে একই রাজ্যের ভোটার দুটো বিভিন্ন রাজ্যের ভোটারের যে এপিক নাম্বার মিলে যাচ্ছে, অর্থাৎ বললেন এটা কিন্তু টেকনিক্যাল ফল্টও হতে পারে, এবং প্রথম যে 3টে সিরিজ নাম্বার থাকবে সেটা কিন্তু যে রাজ্যের ভোটার সেই রাজ্যের কিন্তু সেই বিধানসভার নাম কিন্তু সেখানে মেনশন থাকবে না, সেটাকে তার হচ্ছে ইন্ডিকেশন নাম্বার, তাই তো। অর্থাৎ দুটো রাজ্যে থাকে, ঠিক আছে, কিন্তু তাদের এপিক নাম্বার এক, কিন্তু যেহেতু তারা অন্য অন্য রাজ্যে রয়েছে, সুতরাং তাদের বিধানসভা কেন্দ্র আলাদা। তারা কিন্তু এসে যে পশ্চিমবঙ্গ যে ভোট হচ্ছে বা গুজরাটে যদি ভোট হয়, তো পশ্চিমবঙ্গ এবং গুজরাটের দুই ব্যক্তির যদি এপিক নাম্বার এক হয়, পশ্চিমবঙ্গের ব্যক্তিকে কিন্তু গুজরাটে ভোট দিতে পারবে না, এটাই কিন্তু জানিয়েছেন।